হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল বাস। আজকে আমি কথা বলবো হাওয়াইয়ের নতুন একটি স্মার্টফোন হাওয়াই নোভা 11i এই স্মার্টফোনটি নিয়ে। এই স্মার্টফোনটি আনুমানিক বাংলাদেশে প্রায় 35,000 টাকার আশেপাশে লঞ্চ হতে পারে। প্রথমে যদি এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা বলি তাহলে ফোনটি দেখতে বেশ অসাধারণ, গুড লুকিং একটি স্মার্টফোন। ডুয়াল টোনের ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। এই স্মার্টফোনটিতে থাকছে সাইডে এলইডি ফ্ল্যাশ। ফোনটির ফ্রন্টে একটি ডট নচ ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেটি দেখতে বেশ অসাধারণ। বেজেললেসের একটি স্মার্টফোন এটি। এই স্মার্টফোনটির ওয়েট থাকছে 193 গ্রাম এবং থিকনেস 8.6 মিলিমিটার। ফোনটি দুইটি কালারে থাকছে, স্ট্রে ব্ল্যাক, মিন্ট গ্রিন। ফোনটি ব্যাক এবং ফ্রেমে প্লাস্টিক বিল্ডের তৈরি। তো ওভারঅল এই স্মার্টফোনটি 35,000 টাকার মধ্যে লঞ্চ হলে কেমন হতে পারে পুরো ভিডিওতে দেখা যাক এই স্মার্টফোনটি আমাদেরকে আরও কি অফার করছে। এরপর যদি এই স্মার্টফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলে তাহলে ফোনটির ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.8 ইঞ্চির একটি IPS LCD 90Hz রিফ্রেশ রেটের একটি ডিসপ্লে ইউজ করা হয়েছে, যার ডিসপ্লে রেজুলেশন 1080x2340 পিক্সেল। থাকছে 385 PPI ডেন্সিটি। তো ওভারঅল ফোন ডিসপ্লের দিকে যদি তাকাই তাহলে বড়সড় ডিসপ্লে ঠিক আছে, বাট এখানে IPS LCDটা কষ্টদায়ক, হতাশজনক। 90Hz বদলে 120Hzটাও পাওয়া উচিত ছিল এই বাজেটে। এরপরে সেই স্মার্টফোনটি ক্যামেরা সেকশনে ফোনটিতে ইউজ করা হয়েছে 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, যার সাথে একটি ডেপথ সেন্সর ইউজ করা হয়েছে 2 মেগাপিক্সেলের। ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30fps রেজুলেশনে। ফোনটির ফ্রন্ট ফেসিং ইউজ করা হয়েছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। এখানেও 1080p 30fps ভিডিও রেকর্ড করার সুযোগ থাকছে। ক্যামেরার দিক থেকেও ঘাটতি হয়েছে এই স্মার্টফোনটিতে। এরপরে আসি স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনে। ফোনটিতে ইউজ করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 একটি 6 ন্যানোমিটার চিপসেট, যার সিপিইউ হিসেবে থাকছে 2.4 GHz অক্টাকোর এবং জিপিইউ হিসেবে মেলবে অ্যাড্রেনো 610। ফোনটি থাকছে একটি ভেরিয়েন্টে 8GB 128GB। আর ফোনটি রান করবে অ্যান্ড্রয়েড 13 সাথে MUI 13। তো ওভারঅল যদি পারফরমেন্স নিয়ে কথা বলি, প্রসেসরটা মোটামুটি বেশ ভালো বাজেট অনুযায়ী এবং র্যামের থেকে পারফরমেন্সের দিক থেকে মোটামুটি বেশ ঠিকঠাকই থাকছে। তবে ডিসপ্লে এবং ক্যামেরার দিক থেকে বেশ ঘাটতি থাকছে এই বাজেট অনুযায়ী। এরপরে সেই স্মার্টফোনের ব্যাটারি সেকশনে ফোনটিতে ইউজ করা হয়েছে 5000 mAh ব্যাটারি এবং চার্জিং হিসেবে দেওয়া হয়েছে 14 ওয়াটের ফাস্ট চার্জার। তো এখানে ব্যাটারি এবং চার্জিং ওয়াট নিয়ে আপনি বেশ সন্তুষ্ট থাকবেন। 5000 mAh ব্যাটারি এবং 40 ওয়াটের চার্জার বেশ দ্রুত চার্জ করে আপনাকে একদিন ইউজ করার মতন সুবিধা দেবে। এছাড়াও ফোনটিতে থাকছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট থাকছে না, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। আদার্স ব্র্যান্ডের দিকে তাকালে সেখানে আপনি অবশ্যই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছেন। ব্লুটুথ 5.0, জিপিএস, ইউএসবি টাইপ সি পোর্ট এবং ডুয়াল ব্যান্ড ওয়াইফাই। তো ওভারঅল এই বাজেটে যদি স্মার্টফোনটির কথা বলি তাহলে বাজেট অনুযায়ী স্মার্টফোনটি বেশ লোয়েস্ট হয়ে এসেছে। এই স্মার্টফোনটি 28 থেকে 26,000টার মধ্যে হলে বেশ ভালোই হতো। পাঞ্চুয়াল ডিসপ্লে, বর্ডারলেসও বেশ ঠিকঠাকই থাকছিল, বাট এখানে ক্যামেরা এবং ডিসপ্লে আপনাকে খুবই হতাশ করবে। তো এই স্মার্টফোনটি আপনার কাছে এই বাজেটে কেমন হতে পারে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।